হ্যালো গাইস, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। সন্ধ্যেবেলায় খুব সহজেই এটা বাড়িতে বানাতে পারবে। খুব সহজ রেসিপি, মটরশুঁটি দিয়ে ম্যাগি। প্রথমে একটা পাত্রে সাদা তেল ঢেলে নিয়েছিলাম গরম করার জন্য। আর মনে রাখবে এটা লো মিডিয়ামে থাকবে কিন্তু, কারণ হাই মিডিয়ামে রাখলে কিন্তু একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকতে পারে। তারপরে আমি কেটে রেখেছিলাম মটরশুঁটি, গাজর, লঙ্কা, সেগুলো দিয়ে দিয়েছিলাম গরম তেলের মধ্যে, যেহেতু তেলটা গরম হয়ে গেছিলো। তারপরে ভালো করে নাড়াতে লাগছিলাম যাতে গায়ে না লেগে যায়। আর দেখবে ভাজতে ভাজতে না একটা কালো মতো আসবে শেড, ঠিক ওটা হয়ে গেলেই কিন্তু ওটা বুঝবে যে তোমার ভাজা হয়ে গেছে। দিয়ে আমার ভাজা হয়ে গেছিলো বলে আমি ঢেলে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে। ঠিক এরকম দেখতে লাগবে ভাজা হয়ে যাওয়ার পর জিনিসটা। তারপর ওই পাত্রেই জল ঢেলে নিয়েছিলাম তোমাদের ম্যাগির পরিমাণ মতো। আমার যেহেতু 3টে ম্যাগি ছিল তাই আমি এক কাপ না, হাফ কাপ জল দিয়ে দিয়েছিলাম। জলটা গরম হয়ে যাওয়ার পরে ম্যাগি ঢেলে দিয়েছিলাম 3টে। তারপরে সেটা সিদ্ধ হতে থাকলো। তারপরে আমি হালকা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে নাড়িয়ে নিলাম নুনটা যাতে ঠিকঠাক হয়। তোমরা তোমাদের স্বাদ মতো নুন দেবে। আমার যেহেতু 3টে ম্যাগি ছিল তাই আমি ওইটুকু নুন দিয়েছিলাম। তারপরে দেখো আস্তে আস্তে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছিলো, তাই ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। আমার যেহেতু ম্যাগি মশলা খেতে খুবই ভালো লাগে তাই আমি 3টে ম্যাগি 3টে মশলাই দিয়েছিলাম ম্যাগি মশলা। তোমরা তোমাদের পরিমাণ মতো মশলা দেবে, কারণ অনেকে বলে যে ম্যাগি মশলা খাওয়া উচিত নয়, কিন্তু আমার বিশাল ভালো লাগে, নইলে টেস্ট আসে না। ওর জন্যই আমি 3টেই ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম। তারপরে ভালো করে নাড়াতে লেগে গেছিলাম যাতে তলা পেকে না যায়। ভালো করে নাড়াতে হবে, খেয়াল রাখবে ম্যাগি মশলাগুলো যেন তলা না পাকে, কারণ অনেক সময় দলা পেকে থাকলে না খুব বাজে খেতে হয়। তারপরে আমার ভাজা মশলাগুলো দিয়ে দিয়েছিলাম। তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তোমরা তোমাদের সুবিধা মতো লঙ্কার গুঁড়ো দেবে। তারপর আমি বুঝতে পারছিলাম না কতটুকু দিয়েছিলাম, তাই নাড়িয়ে নিলাম। ভালো করে দেখলাম যে আর একটু লাগবে, তাই পরে আবার একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। ওই যে বললাম পরিমাণ মতো বুঝতে হবে, কারণ পরিমাণ মতো যদি তুমি না বোঝো, কম হলে খারাপ লাগবে আর বেশি হলে তো আরও বেশি ঝাল লাগবে। দেখো জলটা শুকানোর চেষ্টা করবে কিন্তু। আমি জলটা শুকানোর চেষ্টা করছিলাম প্রায়, কারণ জলটা যত শুকাবে তত টেস্ট আসবে খাবারে। তো ভালো করে নাড়াতে লাগলাম। দেখো জলটা অলমোস্ট কতটা শুকিয়ে গেছে। দিয়ে আমার ম্যাগি আজকের মতো কমপ্লিট। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, ঠিক এরকম আসবে। আর তোমরা এটা বাড়িতে ট্রাই করে বলো কেমন খেতে লাগলো। আশা করি ভালোই লাগবে। আমার তো খুব সুন্দর খেতে লেগেছিলো। আর দেখো কি সুন্দর দেখতে হয়েছিল ওপর দিয়ে। দেখো জলটাও কতটুকু ছিল আর কতখানা কমে গেছে। ঠিক এইরকম করতে হবে, যত করবে ততই টেস্ট আসবে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও রেসিপিটা, যে বাড়িতে করে কেমন লাগলো তোমাদের খেতে। এটা স্কুল বাচ্চাদেরও টিফিনেও দিতে পারবে, আবার সন্ধেবেলার টাইমেও বাড়িতে বসে খেতে পারবে। খুবই সহজ পদ্ধতি। তাহলে আজকের মতোটা আবার দেখা হচ্ছে নতুন ব্লগে। আর এইরকমই নতুন নতুন রেসিপি চাইলে কমেন্টস বক্সে জানিও। আমি ঠিক রেসিপি নিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের কাছে। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্ট বক্সে।